नमोस्तु नमो भगवन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। बेटी হয়ে গেল বাঞ্ছা কল্পতরুভ্যস্ত যেমন ছিল দাও এটা বল কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। पंचदत्यात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ पद्मावतारौ। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। दिव्याद वृंदारण्य कल्पद्रुमाध श्रीमद्रत्नागार सिंहासनस्थो श्री श्री राधाशरण गोविंद देवो पृष्ठालीभिषेभ्यमानौ स्मरामि। वृंदावै तुलसीदेव वै प्रियावै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपूरवक्षशिलाटङ्कनखालये नीलाचल निवासाय नित्याय परमात्मने नमः। जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। श्री सुखदेव गोस्वामी बोलें जखन जन्मांध राजा धृतराष्ट्र युधिष्ठिर महाराजेर प्रति अत्यंत अन्याय कार्य करेছিলেন, असৎ पुत्रगणेर पक्ष अन्याय रूपे समर्थन पूर्वक युधिष्ठिर भीम अर्जुन नकुल सहदेव आदि पांडुर पितृहीन बालकगण के जतुगृहे प्रवेश करिए दग्ध करते उद्यत हয়েছিলেন। এই प्रकार अन्याय कार्ये धृतराष्ट्र যুক্ত হয়েছিল। যে সময় তার পুত্র দুঃশাসন युधिष्ठिर महाराजेर पत्नी के सभा मध्य केश आकर्षण करे द्रौपदी नेत्रजले बक्षस्थल प्लावित करे जखन क्रंदन करछिलेन, दुशासनेर सेई अत्याचार राजा धृतराष्ट्र निंदित कर्म जेनेও তাকে নিবারণ করেন নাই।
এইরকম ভয়ঙ্কর একটি নিন্দিত কর্ম অত্যন্ত মোহে অন্ধ ধৃতরাষ্ট্র কোনোভাবেই তার নিবারণ করেন নাই। যখন কপট দ্রুত ক্রীড়ায় যুধিষ্ঠির মহারাজকে পরাজিত করেছিলেন, তখনকার দিনে রাজারা দ্রুত ক্রীড়া, মৃগয়া ইত্যাদি ইত্যাদি নানা প্রকার ক্রীড়া করতেন। মৃগয়াটা একটা ক্রীড়ার ন্যায় ছিল। কেন না, মৃগয়ায় রাজাদের, গুরু মহারাজ বলতেন যে রাজাদের শক্তি, সাহস, বল পরীক্ষা করা হয়। যে রাজা নিজের প্রাণকে বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করবে, রাজ্যকে রক্ষা করবে, রাজ্য রক্ষা ক্ষত্রিয়ের ধর্ম, পাখাটা চালিয়ে দাও, চালিত হবে। রাজ্য রক্ষা, প্রজা রক্ষা ক্ষত্রিয়ের ধর্ম, সেই ধর্ম পালন করতে গেলে তাকে পরীক্ষা দিতে হতো, বনে গিয়ে মৃগয়া করতে হতো, ভয়ঙ্কর ভয়ঙ্কর পশুদের সামনাসামনি হয়ে তাদেরকে বধ করে সেই পরীক্ষা দিতে হতো। আবার দ্রুত ক্রীড়ায় কৌশল পরীক্ষা হতো, কিভাবে মস্তিষ্কের উৎকর্ষতা কিভাবে পরীক্ষা করা যায়, এইরকম। কিন্তু এই যে দ্রুত ক্রীড়া হয়েছিল, এই দ্রুত ক্রীড়া বাজি দেখে পণ ধরে, এটা খেলার জায়গায় ছিল না, একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তদুপরি শকুনির কপটতা, যে কপটতার দ্বারা শকুনি কুরুবংশকে ধ্বংস করতে চেয়েছিলেন, উপরে দেখা গেলেও যে শকুনি দুর্যোধনের মাতুল, দুর্যোধনের হিতকামী দেখা যাচ্ছে বটে, কিন্তু বন্ধু রূপ ধরে, প্রিয় রূপ ধরে শকুনি কৌরব বংশকে ধ্বংস করতে চেয়েছিল, তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। ওই যে যখন ওই ছাগির বেটা, ছাগি ছিল না, ছাগির বেটা, সেই বাবা সেই অপমানটা গায়ে বেরিয়ে গিয়েছিল। আর সেই অপমানের জ্বালাতে তলায় তলায় কি করে তাকে ওই কৌরব বংশকে ধ্বংস করা যায়, তা শকুনির বাবার নাম কি ছিল? বাবার নাম ছিল গান্ধারাজ। ওকে বলা হতো কি নাম? না, গান্ধারাজের গান্ধারীর কি বলে, ওই গান্ধারীর পিতা কি নাম? গান্ধার বলা হয়, জায়গাটা তো গান্ধার, গান্ধার রাজা পর গান্ধারাজ বলা হয়, কি নামটা ভুলে গেছি। তা সেই গান্ধার রাজ, হ্যাঁ, পাঞ্চাল দেশ, পাঞ্চাল দেশ হচ্ছে দ্রৌপদীর পিতার দেশ, হ্যাঁ, আর এই হলো গান্ধার দেশ। আর সেই গান্ধার দেশে এ ছিল, রাজা ছিল গান্ধার রাজ। সেই তার যে দোষ, কি মঙ্গল দোষ হোক বা শনির দোষ হোক, হ্যাঁ হ্যাঁ, বিবাহের পরে তখন ওই ছাগলের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল। তখন সেই নিয়ে একটা ঘটনা আছে, অপমান করেছিল। সেই অপমানিত হয়ে তখন বলেছিল, ঠিক আছে, আমি মিত্র সেজে আমার এই
কৌরব বংশকে ধ্বংস করবে। এই জন্য যখনই দেখেছে যে যুদ্ধের সম্ভাবনা কমে আসছে, তখনই নানাভাবে মন্ত্র দিয়ে যুদ্ধের সম্ভাবনাকে ত্বরান্বিত করেছে। এইভাবে পুরো কৌরব বংশকে, ধৃতরাষ্ট্রের 100 পুত্রকে বধ করেছে, পুরো কৌরব বংশ ধ্বংস করে তাকে ছেড়েছিল। তার একটি কৌশল হলো এই পাশা খেলা। পাশা খেলা পিতার সেই হাড় দিয়ে, পিতার তৈরি সেই পাশা, সে যা পাশা তার কথা শুনবে, সেইভাবে কূটভাবে, নানাভাবে কূট পদ্ধতিতে তাকে কপটতার সঙ্গে হারিয়েছে। এইরকম অবস্থায় সুবল রাজা সেই কপট দ্রুত ক্রীড়ায় পরাজিত হলেও সত্যাশ্রয় রাজা যুধিষ্ঠির নিজ প্রতিজ্ঞা অনুসারে বনে গমন করেন। বন থেকে প্রত্যাগত হয়ে পূর্ব প্রতিজ্ঞা অনুসারে নিজ রাজ্যভোগ প্রার্থনা করেন, যে আমি তো এই রাজ্যের অধিকারী, তা আমার যেটুকু প্রাপ্তি আছে সেটুকু দেওয়া হোক, এইরকম একটা তার রাজ্যভাগ প্রার্থনা করেছিলেন। অজাতশত্রু যুধিষ্ঠির মহারাজকে রাজ্যভোগ প্রদান করেন না। যুধিষ্ঠির মহারাজ স্বভাবতই তিনি তার পিতার পরে, পিতা রাজা ছিলেন, পাণ্ডু রাজা ছিলেন। পাণ্ডু রাজা মৃত্যু হওয়ার পরে যুধিষ্ঠির মহারাজের রাজা হওয়ার অধিকার। রাজ সিংহাসনের নিয়ম হচ্ছে এটাই। রাজ্য বস্তু তো আর মঠ মন্দির নয়, মঠ মন্দির আলাদা বিষয়, আর রাজভোগ আলাদা বিষয়। সেখানে ভোগের উৎকর্ষতা, ভোগের চর্ম, তা যেটুকু নইলে নয় যুধিষ্ঠির মহারাজ বেঁচে থাকার জন্য 5টা গ্রাম প্রার্থনা করেছিলেন, সেটাও পর্যন্ত ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন দান করেনি। কেন? আমি একা ভোগ করব, একা ভোগ করব। এই যে ভোগ বাসনা, একা ভোগ করার বাসনাতে পুরো কৌরব বংশ ধ্বংস হয়ে গেল। ভোগ বাসনা কখনো কখনো মঙ্গলের কারণ হয় না, কখনো মঙ্গলের কারণ হয় না। ন্যায় পদ্ধতি একমাত্র, সত্যই একমাত্র মানুষকে জয় দেয়, তার বাস্তবিক মঙ্গল। যথা ধর্ম তথা জয়। ধর্মের পথ অনুসরণ করলেই একমাত্র জয় হবে। ভোগ বাসনায় নিজে আমি ভোগ করব, ওই যে বলতো বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যাগ্র মেদিনী, যুদ্ধ না করে আমি সূচের ডগার মাটিটুকুও দেব না, এইরকম যে দুর্বুদ্ধি, এইরকম দুর্বুদ্ধি সম্পন্ন দুর্যোধন যুধিষ্ঠির মহারাজ ফিরে আসার পরে বনে পাঠালেন। বন 12 বছর বনবাস হলো, 1 বছর অজ্ঞাতবাস, তারপরেও তাকে তার যে অধিকার, সে অধিকার দান করেন নাই। এত কলির যে সাক্ষাৎ মূর্তি হলেন এই দুর্যোধন। ভোগ বাসনা, ভোগ বাসনা একদম শুধুমাত্র দুর্যোধনের এই দুর্বুদ্ধি, ভোগ বাসনার জন্য গোটা কৌরব বংশ ধ্বংস হয়েছে। এই জন্য খুব সাবধান থাকা দরকার। ন্যায় যেটুকু, ন্যায় যেটুকু কর্তব্য, ওটাতে সন্তুষ্ট থাকতে হবে। সত্যের পথে, ন্যায়ের পথে চললে কখনো অমঙ্গল নাই। এখন মঠ মন্দিরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে শুধু ভোগ বাসনার জন্য, শুধু ভোগ বাসনার জন্য। অর্থ চাই, প্রতিষ্ঠা চাই, সম্মান চাই। আরে মঠ মন্দির ভোগের জায়গা নয়, ভগবানের সেবার বস্তু। কি কতটা সেবা করতে পারবে, সেবার দায়িত্ব নিতে হবে, ভোগের বিষয় নয়। রাজাদের বিষয় ভোগের জায়গা, জমিদারি নয় যে যে যেমন পারবো ভোগ করবো, ভোগের জায়গা নয় এটা। এই ভোগ বাসনা থেকে পুরো কৌরব বংশ ধ্বংস হয়ে গেল। যখন যুধিষ্ঠির কর্তৃক কলহ মেটানোর জন্য জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ পুরুষসভায় প্রেরিত হয়ে ভীষ্ম আদি পুরুষের কাছে পরমানন্দজনক অমৃতস্বামী সেই সমস্ত অপূর্ব কথা বলেছিলেন, কিন্তু পূর্ণ ক্ষয় হওয়ার জন্য ধৃতরাষ্ট্র এবং রাজা দুর্যোধন কোন বাক্যকেই ভগবানের কথাকে শ্রবণ করেননি। ভগবান নিজে উপদেশ দিচ্ছেন, সেই কথা কানে যায়নি।
যে তোমার এটা কর্তব্য নয়। বিদুর অনেক উপদেশ দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রকে, দুর্যোধনকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু যখন ধ্বংসের সময় হয় তখন কারো কথা ভালো লাগে না। মহাত্মাদের কথা তো দূরের কথা, স্বয়ং ভগবান এসে বলেছেন, ভগবানের কথাও শোনেননি দুর্যোধন। তার কি ভয়ঙ্কর পরিণতি। অগ্রজ ধৃতরাষ্ট্রকে বিদুর মন্ত্রণা প্রদানের জন্য নিজ ভবনে আহ্বান করেছিলেন। মন্ত্রীশ্রেষ্ঠ বিদুর তাকে যে সকল সৎ উপদেশ দিয়েছিলেন সেগুলি আজও বিদুর বাক্য বলে, মন্ত্র বিশারদগণ বিদুর বাক্য বলে স্বীকার করেন। সেই সমস্ত কথা মহাভারতে প্রচুর আছে। এত সুন্দর সুন্দর বিদুরের উপদেশ, সেখানে ভীষ্মদেবের উপদেশ কত সুন্দর, মহাভারতে অপূর্ব অপূর্ব সমস্ত কিছু সুন্দর সুন্দর সেই সমস্ত উপদেশ কথা বর্ণনা আছে। অজাত শত্রু প্রতীয়চ্ছ দায়ং তিতিক্ষতো দুর্বিষহং তবাগঃ সহানুজ যত্র বৃকোদরাহি শস্যস্পৃশা। ঠিকই তো নাকি? ইয়ত্তমলং বিভীষি। তারপর ওইটাই তো বিদুর তার জ্যেষ্ঠ ভ্রাতাকে বললেন, হে মহারাজ, আপনার কৃত দুর্বিষহ যাতনা যিনি নিঃশব্দে সহ্য করেছেন, সেই অজাত শত্রু রাজা যুধিষ্ঠিরের প্রাপ্য রাজভোগ প্রদান করুন, যা থেকে আপনি অত্যন্ত ভীত হয়েছেন। কাল সর্পের ন্যায় সে ভীমসেন অনুজবর্গের সঙ্গে আপনার কৃত অত্যাচারের প্রতিশোধ নেবার জন্য অবিরত ক্রোধে দীর্ঘশ্বাস পরিত্যাগ করছে, সাবধান থাকবেন। ভীম একাই শেষ করে দেবে। করলো তাই করলো। বাচ্যাংস্তু দেব ভগবান মুকুন্দ গৃহীতবান শক্ষীতি দেব দেবঃ আস্তে পুরিয়ং যদুদেব দেব বিনির্জিতা শেষানো দেব দেবঃ। যদি মনে করেন আমারও অনেক পুত্র আছে, যদি মনে করেন আপনি আমারও তো অনেক বলবান পুত্র আছেন, এইরকম গর্ব করবেন না। ধর্মের পথে চলুন। সর্বক্ষণ মনে রাখবেন, ব্রাহ্মণগণ এবং ইন্দ্র আদি দেবতাগণের সঙ্গে স্বয়ং যাদব শ্রেষ্ঠগণের পূজ্য যে ভগবান, সর্বরাজন্য বিজয়ী সর্বশক্তি পরিপূর্ণ ভগবান মুকুন্দ, বৃথানন্দন যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব আদি তাদের পক্ষ অবলম্বন করেছেন। স্বয়ং ভগবান মুকুন্দ দেব কৃষ্ণচন্দ্র পাণ্ডবের কাছে আছে। সম্প্রতি তিনি নিজের পুরী দ্বারকাতেই অবস্থান করছেন। দুর্যোধন তার হাঁটুটা ভেঙে দিল, উড়ু ভেঙে দিল, একদম একদম শেষ করে দিল। ওটাই তো প্রতিজ্ঞা ছিল ভীমের, তোমার উরু ভেঙে আমি। সুতরাং স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র মুকুন্দদেব যার সঙ্গে আছে তার জয় সুনিশ্চিত। কখনো ভাববে না যে আমার 100 পুত্র আছে, এই অভিমান করবে না। এই অভিমানে তুমি শেষ হয়ে যাবে। স এষ দোষ পুরুষ বিরাস্তে গৃহান প্রবিষ্ট যমপত্যা মত্যা কৃষ্ণা শ্রীকৃষ্ণাদ বিমুখগত শ্রী স্তাজ্যাশ বৈশৈব্যং
কুলকৌশলায়। যাকে আপনি নিজ পুত্রবোধে পোষণ করছেন, তাকে দুর্যোধন, সেই কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণ বিমুখ, মুক্তিমান পাপ স্বরূপ সাক্ষাৎ কলি। ধর্ম বিরুদ্ধ হলে, ধর্মের বিপক্ষে গেলে যতই তোমার লোকজন থাকুক, বাহুবল থাকুক। দুর্যোধন কি ভেবেছিল? কি ভেবেছিল? স্বয়ং ভীষ্মদেব আমার সঙ্গে আছে, দেবতারা পর্যন্ত যাকে ভয় পায়। কর্ণ আছে, যে গুরুদেবের কাছ থেকে দ্রোণাচার্য, সেই দ্রোণাচার্যের কাছ থেকে সকলে শিক্ষা পেয়েছে, দ্রোণাচার্যের শিক্ষায় শিক্ষিত, সমস্ত অস্ত্রবিদ্যায় পারদর্শী যিনি, সেই গুরুদেব দ্রোণাচার্য আমার সঙ্গে আছে, কৃপাচার্য আছে, মহামহারথীগণ আছে। আমি কাকে ভয় পাই? এই যে দাম্ভিকতা, শুধু দাম্ভিকতার জন্য একদম শেষ। দাম্ভিকতা মানুষকে একবারে চরম নিচে। তোমার কি যোগ্যতা আছে? তুমি কি পারো? কিচ্ছু পারো না, তোমার কোনো যোগ্যতা নাই। সব ভগবানের ইচ্ছায় পরিচালিত হয়। তুমি শুধু সেই ভগবানের শরণাপন্ন হয়ে এই সমস্ত মহাত্মাগণের আনুগত্য থেকে চলবে। কিন্তু কখনো তো আনুগত্য করেনি দুর্যোধন। ভীষ্মের কথা শুনেছিল, মহামতি বিদুরের কথা শুনেছিল, দ্রোণাচার্যের কথা শুনেছিল। মহাত্মাগণের আনুগত্য করেনি। কার আনুগত্য করেছিল? শকুনির আনুগত্য করেছিল, যে তার ধ্বংসের কারণ, ধ্বংসের বীজ, তার আনুগত্য। তার পরিণাম কি হয়? ভয়ঙ্কর দুর্গতি হলো। এই জন্য সেই যে দুর্যোধন, যাকে আপনি পুত্রবোধে পোষণ করছেন, সেই কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণ বিমুখ, মূর্তিমান পাপ স্বরূপ এই দুর্যোধন আপনার গৃহ মধ্যে প্রবিষ্ট হয়ে বিরাজ করছে। আপনার ঘরেতেই আছে ওই পাপ। সাবধান! এর দুঃসঙ্গের প্রভাবে আপনিও ক্রমে ক্রমে কৃষ্ণ বিমুখ, হতশ্রী হয়ে যাচ্ছেন। বিদুর বলছে, এই দুর্যোধনের প্রভাবে আপনিও কৃষ্ণ বিমুখ হয়ে পড়ছেন, হতশ্রী। আপনার যাবতীয় যোগ্যতা সব ধ্বংস হয়ে যাবে, থাকবে না। দুষ্ট লোকের ঐশ্বর্য যদি বিশ্ব জুড়ে হয়, তার প্রভাব যদি সারা বিশ্ব পরিব্যাপ্ত হয়, তবু নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র মহৎ অতিক্রম করার জন্য। অতএব যদি বংশের মঙ্গল চান, তবে অচিরে এই অমঙ্গলকে পরিত্যাগ করুন, এই দুর্যোধনকে পরিত্যাগ বের করে দিন ঘর থেকে, তবেই মঙ্গল হবে আপনার। সাক্ষাৎ অমঙ্গল স্বরূপ, পাপ স্বরূপ, কলি, ওকে আপনি ঘরে রেখে দিয়েছেন। হতে পারে আপনার পুত্র। ব্যাস, যাই কোথায় এবারে বাবার সামনে বলে দিয়েছে, ইত্যুচিবাংস্তত্র সুশোধনেন প্রবিধ্য কোপস্ফুরিতাধরেণ অসৎকৃত সৎস্পৃহনীয়শীলঃ সত্যাশকর্ণানুজসৌ বলেন। ব্যাস, এইরকম বিদুর যখন সবারই সামনে, সবার মধ্যে কথাটি বলেছেন, দুর্যোধন তো ক্রোধে একবারে কাঁপতে শুরু করেছে। বিদুরের প্রতি আক্রোশে তার ওষ্ঠদ্বয় একেবারে কম্পিত হতে লাগলো। তিনি কর্ণ, দুঃশাসন এবং শকুনির সঙ্গে মিলিত হয়ে, ভালো সাপোর্টার আছে তো, যেমন লোক তার তেমন সাপোর্টার, কর্ণ, দুঃশাসন এবং শকুনির সঙ্গে মিলিত হয়ে সাধুগণের বাঞ্ছনীয় চরিত্রবান যে বিদুর, সে বিদুরকে তিরস্কার করতে লাগলেন।
কায়েনমাত্র পজুহাব জিহং দাস্যাসুতং সদবলি নৈব পুষ্টঃ তস্মিন প্রতীপপরকৃত্য আস্তে নির্ব্যাস্যতামাশু পুরাচ্ছাসানঃ। দুর্যোধন অত্যন্ত ক্রূরভাবে নিকৃষ্ট ভাষায় মহামতি বিদুরকে, সাক্ষাৎ ধর্মরাজ, তাকে অপমান করতে লাগলেন। দুর্যোধন বলছে, এইরকম খল স্বরূপ দাসী পুত্র বিদুর, একে রাজসভায় কে আহ্বান করেছে? কে একে রাজসভায় ডেকেছে? এই ব্যক্তি এতই কৃতজ্ঞ, যার অন্যে প্রতিপালিত হচ্ছে তার বিপক্ষ আচরণ করতে প্রবৃত্ত হচ্ছে, শত্রু সাহায্যের জন্য নিযুক্ত হয়েছে এই বিদুর। একে কে রাজসভায় প্রবেশ করতে অনুমতি দিল? এর সকর্মের পুরস্কার রূপ একে কেবল এই যে কার্য করেছে, যে অপমান, শত্রুপক্ষকে সহযোগিতা, এই যে কার্য করেছে, শ্রীকৃষ্ণ এবং পঞ্চপাণ্ডবের পক্ষ অবলম্বন করেছে, এর জন্য শাস্তি দিতে হয় পুরস্কার স্বরূপ। কি রকম? না কেবলমাত্র জীবনটা অবশিষ্ট রেখে, শুধু বাঁচিয়ে রাখতে হবে, রেখে কোনো কিচ্ছু না দিয়ে এখান থেকে বের করে দেওয়া হবে। এরকম দুর্বুদ্ধি। কেবলমাত্র জীবন মাত্র অবশিষ্ট রেখে এই পুর থেকে নির্বাসন করা, যেখানে ওকে বের করে দেওয়া দরকার ছিল। দুর্যোধন কি রকম বিচার! এই হচ্ছে কলি। কলি ঢুকে গেছে তখন, তো কলির প্রভাব কলি না এলেও কলির প্রভাব তখন শুরু হয়েছে শেষের দিক। নানা রকম দুর্বুদ্ধি, আর সাক্ষাৎ নিজেই কলির স্বরূপ, কলির প্রকাশ দুর্যোধন। ওকে যদি বের করে দেওয়া হতো তবেই মঙ্গল হতো, কিন্তু উল্টোটা হয়ে গেল। শ্মশানের ন্যায় অমঙ্গল, বিদুরকে বলছে, শ্মশানের ন্যায় অমঙ্গল স্বরূপ একে পুর থেকে, রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হবে। ভ্রাতুঃ পুরমর্মসূত তারিতোয়পি স্বয়ং ধনুর্ধারি নিধায় মায়াং গতব্যাথ অয়াদুরু মানয়ানঃ। বিদুর দুর্যোধনের এই প্রকার মর্মভেদী যে বাক্য, ভয়ঙ্কর যে কথা, অতি কঠোর বাক্য মানে অত্যন্ত ব্যথিত হলেন। এই কথা শ্রবণ করে সমস্তই মায়ার খেলা, মায়ার দ্বারা জগৎ চলছে, এমন এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে বেঁধে মারলেও যেন মার খেতে হয়, কিছু করার থাকে না। পরিস্থিতি কপট ব্যক্তিদের অত্যন্ত কপটতাপূর্ণ ব্যবহারের কাছে দাঁড়ানো যায় না। নষ্টস্য কানাগতি, নষ্ট ব্যক্তি কি না করতে পারে, সব কিছু করতে পারে। তাদের এইরকম পরিস্থিতিতে তখন আর কিছু করার থাকে না। স্বয়ং ধর্মরাজ বিদুর তিনি এইরকম কথা শ্রবণ করে সবই মায়ার খেলা বিবেচনা করে ব্যথিত হলেন না। ব্যথিত না হয়ে ধনুর বাণ সমস্ত ত্যাগ করে দিয়ে, মহামন্ত্রী ছিল তো, ধনুর্বাণ সঙ্গে থাকবে, ধনুর্বাণ পরিত্যাগ করে স্বয়ং নিজেই তাকে বের করতে হলো না,
স্বয়ং নিজেই সেই গৃহ পরিত্যাগ, ধর্ম অপহৃত হয়ে গেল। সেই স্থান থেকে বিদুর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মঙ্গল চলে গেল। স্বনির্গত কৌরব পুণ্য লব্ধ তীর্থ পদ পদানি অন্যাক্রমৎ পুণ্যচিকীর্ষয়োর্বো মধিষ্ঠিতয়ানি সহস্রমূর্তি। কৌরবগণের পুণ্য ফলে প্রাপ্ত বিদুর হস্তিনাপুর থেকে নির্গত হয়ে পৃথিবীর যে স্থানে তীর্থপদ ভগবান, সেই ভগবানের মৎস্য কুর্ম আদি বহুবিধ শ্রীমূর্তি অধিষ্ঠিত হয়েছেন যেখানে, সেখানে সেই সকল স্থানে ভগবত ক্ষেত্রে পুণ্য সঞ্চয় বাসনায় পর্যটন করতে লাগলেন। ভালো হয়েছে, ভালোই হচ্ছে, ভগবানের ইচ্ছায় ভালোই হচ্ছে। ত্যাগ করলেন, বিষয় ভোগ পরিত্যাগ করে, বাবা বিষয়ের জ্বালা গেছে, এবার বাকি জীবনটা সেই তীর্থপদ যে ভগবান শ্রীকৃষ্ণ, তার যে সমস্ত মন্দির আছে, বরাহ মন্দির, কুর্ম মন্দির, যে সমস্ত ভগবানের অবতারের মন্দির আছে, সেই সমস্ত মন্দির তিনি দর্শনের জন্য ঘর থেকে বেরিয়ে সারা পৃথিবী পর্যটন করলেন, সমস্ত তীর্থ তিনি ভ্রমণ করলেন। যারা বুদ্ধিমান ব্যক্তি, মহৎ যারা, তারা সবটাই ভগবানের কৃপা বলে মনে করে। ভগবানের ইচ্ছাতেই সবকিছু হচ্ছে। এই মহামতি বিদু তিনিও সেটাকে ভগবানের কৃপা মনে করে, ভগবতের মায়া শক্তির প্রভাবে এসব হচ্ছে, এই বিচার করে বিদু তীর্থ ভ্রমণ বেরিয়ে পড়লেন। পরেষু পুণ্য পবনাদ্রিকুঞ্জেষু পঙ্কতয়েষু শরীরসরসু অনন্তলিঙ্গৈর সমলঙ্কৃতেষু চচার তীর্থায়তনিষ্যনন্যঃ। পুরমধ্যস্থ পুণ্যময় উপবন, পার্বত্য কুঞ্জ, পূত সলীলা নদী, সরোবরাদি, পুণ্যময় ক্ষেত্র এবং ভগবান অনন্তের বিগ্রহ দ্বারা অলঙ্কৃত বিষ্ণু মন্দির আদি তীর্থস্থানে তিনি একাকী বিচরণ করতে লাগলেন। ব্যাস, সমস্ত জঞ্জাল মুক্ত জীবন। না আছে জগতের কোন আকর্ষণ, আর সংসারের কোন বন্ধন। বন্ধন হচ্ছে পরমার্থের বাধা। বিষয় এবং বিষয়ীর বন্ধনই হলো সব থেকে বড় বন্ধন। বিষয় আর বিষয়ীর বন্ধন, তারা পরমার্থের পথে অগ্রসর হতে বাধা সৃষ্টি করে। ব্যাস, এই বিষয় বিষয়ী থেকে মুক্ত, কোনো বিষয়ও নেই আর বিষয়ও নেই, বিষয় বিষয় থেকে মুক্ত হয়ে শুধু ভগবানের একাকী। কোথায় গেলেন? উপবন, পবিত্র সেই উপবন, পার্বত্য কুঞ্জ পর্বতের এলাকায় সেই ভগবানের বিভিন্ন স্থান, পবিত্র নদী, সরোবর আদি, মানস সরোবর আদি, গঙ্গা ইত্যাদি নদী, গঙ্গা যমুনা সরস্বতী আদি পবিত্র নদী, মানস সরোবর, পুণ্যক্ষেত্র, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের দ্বারা যে বিষ্ণু মন্দির, সেই সমস্ত স্থানে তিনি একাকী ভ্রমণ করতে লাগলেন। গান পর্যটন মেধ্য বিবিক্য বৃত্তি সদা প্লুত অধর শয়নয় অবধূতঃ অলক্ষিত শৈরবধূত বেশ ব্রতানি চিরে হরিতোষণানি। অবধূত, অবধূত বেশ, অবধূত যেন কোন রকম ভাবে জীবনটা চালিয়ে দেয়, ঠিক সেই প্রকার তিনি যখন তীর্থ স্থান পর্যটন করছিলেন, সেই সময় পবিত্র এবং
বৃত্তিয়ান্তর সহ অমিশ্র বৃত্তি অবলম্বন পূর্বক জীবিকা নির্বাহ করতেন। কোনোরকম ভাবে জীবনটাকে আগিয়ে নিয়ে যাওয়া। কখনো ভোগ বিলাসের অপেক্ষা করতেন না। ভালো খাবো, ভালো করবো, এই বিচার না করে কোন রকমে জীবন ধারণ করতেন। প্রতি যত তীর্থ আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, সর্বত্র সমস্ত তীর্থে স্নান, ভূমিতে শয়ন, দেহ আদি সংস্কার। রাজারা যখন রাজপ্রাসাদে থাকে তখন কি করে? উত্তম উত্তম শরীরের লেপন, এখন যেমন দামি দামি সাবান, তারপরে কি বডি স্প্রে, পারফিউম, এসব সব নানা রকম হেয়ার ডাই করা, এ করা, সে করা, কত রকম সব। তার তখনকার দিনেও তো ছিল রাজাদের উত্তম উত্তম সমস্ত গন্ধ আদি, অগুরু আদি সমস্ত সৌগন্ধি জলে শরীরটাকে সিক্ত করতেন। এসব কোনো কিছু করতেন না। প্রতি তীর্থে স্নান করতেন, ভূমিতে শয়ন করতেন, দেহ আদির সংস্কার বর্জন। কোন শরীরের যে সংস্কার, যত্ন নেওয়া, শরীরকে চকচকে রাখতে হবে না, শরীরে চটা পড়ে গেছে, ধুলো কাদা রোদ গরমেতে গোটা শরীর মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, তবু তার কোনো সংস্কার নেই। এইরকম বলকলধারী, কাপড় তো ছিঁড়ে চলে গেছে, একটা কাপড় আর কতদিন চলবে? যে কাপড় পরে বেরিয়েছিলেন কতদিন চলবে? কি করবে? ওই গাছের বলকল, ভূর্জপত্র আদি ইত্যাদি ইত্যাদি দিয়ে কোনো রকমে করে বলকলধারী অবধূতের বেশ ধারণ করে আত্মীয়গণের অলক্ষিত ভাবে, আত্মীয়গণ যদি দেখতে পায় তাদের নানা রকম সংসারের কথা, এই কথা, ও কথা, সে কথা, আর কি হয়েছে, আর হয়েছে, কেন হয়েছে, ইত্যাদি ইত্যাদি, ব্যাস তাতেই তো। আত্মীয়দের সঙ্গে যদি সম্পর্ক থাকে তাহলে তার বিশ্ব পর্যটন হবে না, আবার ওই যুদ্ধে জড়িয়ে পড়তে হবে, সাংসারিক সেই কার্যে জড়িয়ে পড়তে হবে। সাংসারিক কার্যে যাতে না জড়িয়ে পড়ে তার জন্য এই আত্মীয় স্বজনের প্রতি তিনি সর্বদাই গুরুত্ব বজায় রাখতেন। আত্মীয়গণের অলক্ষিত ভাবে বাস করতেন এবং হরিতোষণের জন্য, ভগবানের প্রীতি সাধনের জন্য যে সমস্ত বিশেষ বিশেষ ব্রত, সেই সমস্ত ব্রত পালন করতেন। ইচ্ছং ব্রজং ভারতমেব বর্ষং কালেন যাবৎ গতবান প্রভাসং তাবৎস্যাস হিতিমেক চক্রামেকাতপত্রামজিতেন পার্থঃ। এইভাবে সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করতে করতে তিনি যখন প্রভাস ক্ষেত্রে এসে উপস্থিত হলেন, বহু স্থান পরিক্রমা করেছেন, বিভিন্ন তীর্থে গেছেন, সারা পৃথিবী। এখনকার মতো ট্রেনে বাসে তো তীর্থ ভ্রমণ নয়, সারা ভারতবর্ষে বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে কয়েক মাসেই সব হয়ে যাবে, পায়ে হেঁটে ভ্রমণ করতে হতো। এই করতে 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 সারা পৃথিবী, ভারতবর্ষ মানে তখন ভারতবর্ষ এইটুকু ছিল না, আর ওদিকে ছিল পাকিস্তান, আফগানিস্তান, এগুলো সব ভারতবর্ষের অঙ্গ ছিল। তা এই আগে হ্যাঁ চীনেরও কিছু অংশ তখন ভারতবর্ষের, এইদিকে বার্মা, সব ব্রহ্মদেশ সব ছিল। সেই সমস্ত পরিভ্রমণ করে, তীর্থ পর্যটন করে, ধর্ম পালন করে তিনি যখন প্রভাস ক্ষেত্রে গিয়ে উপস্থিত হলেন, ব্যাস এই সময়ের মধ্যে সব শেষ। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের সহায়তায় একচ্ছত্রা পৃথিবী শাসন করছেন।
তখন 90 বছর বয়স, যখন যুদ্ধ হয়েছিল কৃষ্ণের তখন 90 বছর বয়স। তা কৃষ্ণ প্রকট হয়েছেন 125 বছর বয়সে, ওই 135, আর তারপরে 1 বছর কৃষ্ণ আগে। না, প্রভাস তো ওইদিকে গুজরাটে পড়ছে। তখন স্বয়ং যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের সহায়তায় পৃথিবী শাসন করছেন, সব ধ্বংস হয়ে গেছে। তত্রাপ সূত্রাবো সুহৃদি বিনষ্টি বনং যথা বেনুজাবন্দি সংশ্রয়ম সংস্পর্ধয়া দগ্ধমথানো শোচন সরস্বতীং প্রত্যগীয়ায় তুষ্ণীম। তারপরে বিদুর সেখানে উপস্থিত হয়ে যখন শুনতে পেলেন যে বাঁশে, যে বনের মধ্যে যে বাঁশগুলো হয়, এখানে যেমন বাঁশ হয়, বাঁশগুলো কেটে নেয়, কিন্তু বনে বাঁশ তো কাটার লোক নেই, গায়ে 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 থাকে আগে। হ্যাঁ, বাঁশ তো গায়ে গায়ে থাকে, জড়িয়ে জড়িয়ে যখন ঝড় দেয় ওই ঘষতে থাকে, এদিক ওদিক এদিক ওদিক ঘষতে 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 আগুন ধরে যায়। এবারে গোটা জঙ্গল সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বাঁশের ঘর্ষণে উৎপন্ন বহ্নি দ্বারা যেমন সমস্ত বন দগ্ধীভূত হয়, ঠিক সেই প্রকার পরস্পরের বিরোধের অনলে সমস্ত স্বজনবর্গ বিনষ্ট হয়ে গেছে, আর কেউ অবশিষ্ট। তখন তিনি অত্যন্ত দুঃখিত অন্তঃকরণে পশ্চিম বাহিনী যে সরস্বতী গুজরাটে, সেই সরস্বতীর অভিমুখে যাত্রা করলেন। তস্যাং ত্রিতস্য শনসমনস্য পৃথরথ্যাগ্নিরসীতস্য বায়ঃ তীর্থং সুদাসস্য গবাঙ্গুহস্য যচ্ছ্রাদ্ধদেবস্য স আশীষিবে। বিদুর সরস্বতী তীরবর্তী ত্রিত, উষণা, মনু, পৃথু, অগ্নি, অসিত, বায়ু, সুদাস, গো, গুহ, শ্রাদ্ধদেব ইত্যাদি তীর্থ সমূহ স্নান করলেন, দান করলেন এবং যথাবিধি সেবা করলেন। অন্যানি চেহ দ্বিজ দেব দেবৈ কৃতানি নানায়তনানি বিষ্ণুঃ প্রত্যঙ্গ মুখ্যাঙ্কিত মন্দিরানি যদ্দর্শনাৎ কৃষ্ণ মনুস্মরন্তি। এছাড়াও দেবতা এবং ব্রাহ্মণগণের দ্বারা সুনির্দিষ্ট ভগবানের অন্যান্য পুণ্যক্ষেত্র বা তীর্থ সমূহ, যে সকলের দর্শন প্রভাবে ভগবান শ্রী বিষ্ণু স্মৃতিপথে উদিত হন, যেগুলি দর্শন করলে, আজকে মহারাজকে বলছিলাম যে আমাদের এই যে কাছাকাছি কিছু তো তীর্থক্ষেত্র আছে, কিছু কিছু তীর্থক্ষেত্র এমন এত পবিত্র, তার প্রভাব, সেখানে গেলেই স্বাভাবিক ভগবানের কৃপা বোঝা যায়। এখন অদ্যপি ওই কলির এত বছর হয়ে গেছে, তথাপি কোনো কোনো জায়গায় সাক্ষাৎ মহাপ্রভুর সমস্ত স্মৃতি বিজড়িত বহু স্থান আছে, যেখানে গেলেই যেন সেই ভগবানের কৃপাটা বোঝা যায়, ভগবানের স্মৃতিতে মনের মধ্যে ভগবান উদিত হন এবং সাক্ষাৎ ভগবান। তা এইরকম বিদুরও সেই সমস্ত তীর্থ সকল এবং যে সকল দর্শনের ফলে ভগবান শ্রীবিষ্ণু স্মৃতিপথে উদিত হন, তাদৃশ্য চক্রাদি দ্বারা চিহ্নিত বিষ্ণু মন্দির আদির সেবা তিনি করেছিলেন। ভগবান মন্দিরে যে চক্রের চিহ্ন থাকে
সেই সমস্ত বিষ্ণু মন্দির, সেই মন্দিরের সেবা করলে যে যত্তিষ্ঠে হরিমন্দির অনার্থ অপি, অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের জন্য কেউ যদি সেই সমস্ত মন্দির, ভগবান প্রতিষ্ঠিত বিগ্রহ, ভগবানের সেবা যেখানে খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, ভগবান সেখানে অবস্থান করেন, সেই সমস্ত মন্দিরে যদি অল্প সময়ের জন্য কেউ এসে বসে, সয়াতি পরমাং গতি, সেই ব্যক্তি পরম গতি প্রাপ্ত হয়। এই সমস্ত ভগবানের মন্দির, তখনকার দিনে মহাত্মারা ভগবানের সেবার জন্য কত নিষ্ঠার সঙ্গে সেই সমস্ত মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। ওই রকম নিজে, তখন রাজারা তো নিজেদের মহিমা দেখানোর জন্য এখনকার মতো তো নয় যে আমার কত ক্ষমতা আছে, দেখো আমি একটা মন্দির বানাচ্ছি, এই করছি সেখানে, না। তখনকার দিনে ধার্মিক রাজারা ধর্মের জন্য, আত্মমঙ্গলের জন্য, রাজ্যের মঙ্গলের জন্য তারা বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করতেন। সেই সমস্ত মন্দির দর্শন করলে পবিত্র হয়। আর কিছু স্বয়ম্ভূ মন্দির ছিল, স্বয়ম্ভূ বিগ্রহ, প্রতিষ্ঠিত বিগ্রহ ছিল স্বয়ম্ভূ, স্বাভাবিকভাবে সেই বিগ্রহ প্রকাশ হয়েছে। সেই সমস্ত স্থান, সেই সমস্ত ভগবান মন্দির, সেই মন্দিরে গেলেই মঙ্গল হবে, আর সেই মন্দিরে থেকে যদি মন্দিরের কেউ সেবা করে তাহলে তার কি হবে? এই যে আপনারা ভগবান সাক্ষাৎ প্রতিষ্ঠিত বিগ্রহ আছেন, এখানে রাধারানীর যে কি মহিমা আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা তাদের আসছেন। রাধারানীর মহিমা, মহাপ্রভু কৃষ্ণের গোবিন্দের মহিমা, অনেক অলৌকিক ঘটনা এখানেও ঘটে। তা এই সমস্ত মন্দিরে যেখানে ভগবানের সেবা নিষ্ঠার সঙ্গে হয়, অনেক মন্দির আছে সেখানে সেবকও সেই রকম, সেবাও হয় না, কোনো রকম দায়সারা করে সেবা করে দেয়, তাতে ভগবান প্রসন্ন থাকে। যেখানে নিষ্ঠার সঙ্গে ভগবানের সেবা হয়, সেই সমস্ত স্থানে ভগবানের স্বাভাবিক প্রকাশ থাকে। সেখানে গিয়ে যদি কেউ বসে, একটু হরিকথা হয়, হরিনাম হয়, হরিকথা শ্রবণ করে, মন্দিরের সেবা করে, পরম পরম প্রাপ্তি। বিদুর এই সমস্ত মন্দির যেখানে ভগবানের চক্রাদির দ্বারা চিহ্নিত, মন্দিরের চূড়ায় ভগবানের সুদর্শন চক্রের চিহ্ন থাকে, তা সেই সমস্ত বিষ্ণু মন্দিরে গিয়ে সেখানে সেবা করতেন। সেই সেবার দ্বারা অন্তঃকরণকে পবিত্র করতেন। ততস্তুতি ব্রজ্য সুরাষ্ট্রমৃধং মৃধ্যম সৌবীরমৎসান কুরু জঙ্গলাংস্যম কালেন যাবৎ যমুনামুপেত্য তত্র অধ্যবম ভাগবতং দদর্শম। তারপরে সেই পরম ভাগবত, পরম ধার্মিক বিদুর, তিনি সমৃদ্ধিশালী সুরাষ্ট্র প্রদেশ, সৌবিদ প্রদেশ, ভুল আছে, সৎস হবে না মৎস্য হবে, সৎস কুরুজাঙ্গলা, মৎস্য কুরুজাঙ্গলাদি ইত্যাদি দেশ অতিক্রম করে যখন যমুনায় বলে উপনীত হলেন, তখন সেখানে ভক্ত চূড়ামণি, পরম ভাগবত, পরম পার্ষদ, ভগবানের নিজ জন উদ্ধবের সঙ্গে তার সাক্ষাৎ। যে উদ্ধবকে স্বয়ং ভগবান নিজ মুখে বলেছিলেন যে উদ্ধব তুমি কত আমার প্রিয় জানো, তুমি আমার কত প্রিয়, না আমার বলরাম, আমার অংশভূত যে বলরাম আর আমার মধ্যে কোনো ভেদ নেই, সেই বলরাম সংকর্ষণ আমার অত প্রিয় নয়, আমার বক্ষস্থল স্থিতা লক্ষ্মী দেবী আমার অত প্রিয় নয়। উদ্ধব আমি আর কি বলবো, আমার যে অপ্রাকৃত দেহ, এই দেহটা আমার অত প্রিয় নয়, তুমি আমার এত প্রিয়। এই রকম উদ্ধব নিজে মুখে ভগবান সেই উদ্ধবকে বলেছেন। সেই উদ্ধবের সঙ্গে মহাভাগবত, মহাভক্ত, মহাধার্মিক যে বিদুর, তার সাক্ষাৎ হলো কোথায়? যমুনা কূলে, যমুনার তীরে সে দেখা।
হ্যাঁ, যখন এসেছিলেন এখানে চলে এলেন। সবাসুদেবানুচরম প্রশান্ত্যম বৃহস্পতে প্রাক্তনয়ং প্রতীতম আলিঙ্গ গাঢ়ং প্রণয়েন ভদ্রম স নাম পৃচ্ছদ ভগবৎ প্রজানম। সব বাসুদেবানুচরম। এই উদ্ধার কি রকম উদ্ধার? স্বয়ং বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের অনুচর। দেখতেও কৃষ্ণের মতো, অপূর্বতা সৌন্দর্য কৃষ্ণের মতো। দূর থেকে যদি কেউ দেখে বলবে কৃষ্ণ আসছে, কৃষ্ণের সম্পর্কে কৃষ্ণের ভাইপো হয়, ভাইপো, কিন্তু একদম বন্ধুর মতো, সখার মতো। কৃষ্ণের এত আপন, এত প্রীতি, কৃষ্ণের সঙ্গে তার এত হৃদ্যতা, কৃষ্ণগত প্রাণতা। যেমন রামচন্দ্র ছাড়া লক্ষ্মণ কখনো থাকতে পারতেন না, এই জন্য কৃষ্ণকে ছেড়ে কখনো উদ্ধব থাকতে পারেন না। পরম জ্ঞানী, পরম বুদ্ধিমান, স্বয়ং বৃহস্পতির শিষ্য। হ্যাঁ, বৃহস্পতি প্রাক্তনয়ম। বৃহস্পতি পূর্বজন্মে বৃহস্পতি শিষ্য। এইরকম বুদ্ধিমান, প্রশান্ত মূর্তি, নীতিকুশল বৃহস্পতি পূর্ব শিষ্য। প্রথিত নামা যে উদ্ধার, সে উদ্ধারকে দর্শন করেই একেবারে আনন্দে পুলকিত হয়ে গেলেন। বিদুর অত্যন্ত আনন্দিত হলেন। এতদিনে একজন মানুষকে কাছে পেয়েছে, যে আমার মনের মতো, প্রাণের ব্যক্তি, তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে, অতিশয় স্নেহযুক্ত হয়ে। বয়স তো খুব ছোট, কোথায় বিদুরের বয়স তখন 100 তো কবে পেরিয়ে গেছে। ওই রকম কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে গাঢ় আলিঙ্গন করেছে, বুকে জড়িয়ে ধরেছে। ধরে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত, শ্রীকৃষ্ণের আশ্রিত যে সমস্ত জ্ঞাতি, তাদের কথা, তাদের কুশল বার্তা জিজ্ঞাসা করে। বলো বলো, আমার প্রভু কৃষ্ণচন্দ্র কেমন আছে, বলরাম কেমন আছে, বসুদেব কেমন আছে, দেবকী কেমন আছে, এই সমস্ত সকলের কুশল বার্তা একে একে জিজ্ঞাসা করছে। ক্বচিৎ পুরাণ পুরুষ শনাভ্য পদ্মানুবৃত্তিহ কলাবতীর্ণ আশাত উদ্ব্যা কুশলং বিধায় কৃতক্ষণৌ কুশলং সুরগেঃ। প্রথমেই জিজ্ঞাসা করলেন কৃষ্ণ, বলরাম, তাদের কুশল বলো, তাদের কুশল বলো। হে উদ্ধব, যিনি তার নিজ নাভিপদ্ম থেকে সমুৎপন্না ব্রহ্মা কর্তৃক, ব্রহ্মাকে না, সেই ভগবানের নাভিপদ্ম থেকে যার সৃষ্টি, সেই নাভিপদ্ম থেকে সমুৎপন্ন ব্রহ্মা কর্তৃক অনুরুদ্ধ হয়ে ব্রহ্মা যখন তাকে প্রার্থনা করলেন তার কাছে, সেই ব্রহ্মার প্রার্থনায় স্বীকার করে যে সনাতন পুরুষদ্বয় কৃষ্ণ এবং বলরাম প্রপঞ্চে অবতীর্ণ হয়েছেন, গোলক ছেড়ে যে দুইজন ব্রহ্মার অনুরোধে গোলক ছেড়ে ভুলুকে অবতীর্ণ হয়েছেন, সেই সর্বমঙ্গলময় রাম এবং কৃষ্ণ, বলরাম এবং কৃষ্ণ, পৃথিবীর ভার অপনোদনের জন্য এখন বর্তমানে বসুদেবের গৃহে তারা সুখে আছেন তো, স্বচ্ছন্দে আছেন তো, তারা ভালো আছেন তো। তখন কৃষ্ণ বলরাম সধাবে প্রত্যাবর্তন করেছে, তখন কিছু নেই, সব শেষ হয়ে গেছে, তাই তো। তখন তো क्वचित् कुरुनं परमसुहृन्य भावसमस्ते सुखमङ्गशौरिः यो वै शास्त्रिणां पितृवद्ददाति वरान् वदान्न वरतर्पणेन। এই অঙ্গ গুরুকুলের পরমহিতৈষী এবং সর্বারাধ্য বসুদেব নিজ ভগ্নীদের
প্রতি তাদের স্বামীদের সন্তোষ উৎপাদনের জন্য পিতা অপেক্ষা অধিক যত্ন এবং অর্থ প্রদান করে থাকে। যে উদার চেতা বসুদেব, সেই বসুদেব এখন ভালো আছে। কচিদিবরূথাধিপতির্যদুনাম প্রদ্যুম্নো আস্তে মুখমঙ্গবীরঃ ইয়ং রুক্মিণী ভগবত্যয়োভিলেভে আরাধ্য বিপ্রাণ স্মরমাদি সর্গে। যদুগণের সেনানায়ক মহাবীর প্রদ্যুম্ন এখন কেমন আছে? এই প্রদ্যুম্ন তো পূর্বজন্মে সাক্ষাৎ কামদেব ছিলেন। রুক্মিণী বহুকাল ব্রাহ্মণগণের আরাধনা করে ভগবান শ্রীকৃষ্ণ থেকে এই পুত্রকে প্রাপ্ত হয়েছিলেন। সেই যে প্রদ্যুম্ন কামদেব, তিনি কেমন আছেন? যদুগণের সেনানায়ক মহাবীর, তিনি কুশলে আছেন তো? কচিদ সুখম সপ্তত বৃষ্ণি ভোজ দশার্হকানাম দীপ স আস্তে যমভ্যসিঞ্চত পত্র নেত্র নিপাশনাশং পরিহৃত দূরাৎ। কংসাদি দুষ্টজনের নিগ্রহে রাজ্যাভিলাষ পরিত্যাগ পূর্বক যিনি দূর দেশে অবস্থান করেছিলেন, যাকে পদ্মলোচন ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় সিংহাসনে অধিষ্ঠিত করিয়েছিলেন, কে? সাত্যত বৃষ্ণি ভোজ দশার্হ, সকলের অধিপতি মহারাজ উগ্রসেন, তিনি কুশলে আছেন তো? কচ্চিদ্ধীর সৌম্য সুতোষু দৃক্ষ সদৃক্ষ আস্তে অগ্রনিরথিনাং সাধু সম্বহ অসূতয়ং জম্ববতী ব্রতজ্ঞঃ দেবং গুহং জয়ম্বিকায়া ধৃতবগ্রে। হে সৌম্য, শ্রীকৃষ্ণের অনুরূপ তনয় রথী শ্রেষ্ঠ মহারথী শাম্ব এখন কেমন আছে? পূর্বজন্মে যিনি অম্বিকার গর্ভে কার্তিকেয় নামে জন্মগ্রহণ করেছিলেন, স্বয়ং কার্তিক, সেই শাম্ব কেমন আছে? এই জন্মে কৃষ্ণ মহিষী জাম্ববতীর অনেক ব্রত অনুষ্ঠানের ফলে সেই কার্তিক যিনি হলেন স্বর্গের দেব সেনাপতি, স্বর্গের ইন্দ্র রাজ্যের দেব সেনাপতি কার্তিক, তিনি শাম্বরূপে অবতীর্ণ হয়েছেন, জাম্ববতীর পুত্র রূপে। তিনি ভালো আছেন তো? প্রদ্যুম্ন, শাম্ব, এরা সকলে ভালো আছে। শ্রীমাংস কচির যুযুধানয়াস্তে ফাল্গুনালব্ধ্য ধনুরহস্য লেভে অঞ্জসাধক্ষজ সবয়ৈব গতিং তদীয়াং গতিভির্পুরাপাম। যিনি পূর্বজন্মে অর্জুনের নিকট স্বরহস্য ধনুর্বিদ্যা শিক্ষা করেন, যিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যোগীগণের দুর্লভ অদক্ষজ সম্বন্ধিনী গতি লাভ করেছিলেন, সেই সাত্ত্বকী মঙ্গলে আছেন। কচিদ বধূর সস্তনমিব ইয়াস্তে
सफल्कपुत्र भगवत्प्रपन्नः य कृष्ण पदांकित मार्गपांशु सतिष्ठत प्रेम विभिन्न धैर्यः। विद्या परम विज्ञान परम ज्ञानी भगवानी शरणागत सफल नंदन অক্রুর অক্রুর ভালো আছেন, কুশলে আছেন তো? সেই অক্রুর ভগবান শ্রীকৃষ্ণকে এত 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 প্রেম করতেন, এত প্রীতিযুক্ত ছিলেন কৃষ্ণের। কংসের আদেশে কৃষ্ণকে ধনুর্যজ্ঞে যখন নিয়ে আসার জন্য ব্রজে গমন করলেন, তখন নন্দরাজের নগরের কাছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন যখন দেখতে পেল, কৃষ্ণকে আনতে যাচ্ছে, কৃষ্ণকে চিন্তা করতে করতে যাচ্ছে। সকালে বেরিয়েছি, পৌঁছাতে গধূলি হয়ে গেল। কেন? গুরু মহারাজ বলছেন হবে না কেন, রথে যেতে আর কতটুকু সময় লাগে, কিন্তু অক্রুর যাচ্ছে, সেই কৃষ্ণের চিন্তায় তন্ময় হয়ে যাচ্ছে, রথ দাঁড়িয়ে যাচ্ছে। আবার একটু গেল, আবার কৃষ্ণ চিন্তায় তন্ময় হয়ে অশ্রু বিসর্জন করছেন, কৃষ্ণ ভাবে ভাবিত হচ্ছে, হ্যাঁ কৃষ্ণ আমাকে চিনতে পারবে কিনা, আমাকে কেমন কিভাবে আমাকে গ্রহণ করবে, হ্যাঁ সব। আর যা যা চিন্তা করেছে, যা যা কৃষ্ণকে নিয়ে ভেবেছি, কৃষ্ণ ঠিক ওই রকম ব্যবহার করেছে। এইসব করতে করতে সারাটা দিন পেরিয়ে গেছে। আমাকে হাত ধরে নিয়ে যাবে কৃষ্ণ বলরাম, ঘরে বসাবে, হ্যাঁ আমাকে এই জিজ্ঞাসা করবে, এই ভাবতে ভাবতে যাচ্ছে। এই করতে করতে সারা দিন পেরিয়ে গেছে। বিকেলে যখন অক্রুর সেই কৃষ্ণের যে পদচিহ্ন দর্শন করে, তো কৃষ্ণের পদচিহ্ন দর্শন করে তাতে লুটোপুটি খাচ্ছেন, ধোলায় একবারে গড়াগড়ি দিচ্ছেন। হ্যাঁ কৃষ্ণ পদাঙ্ক দর্শন করে অত্যন্ত আনন্দিত হয়ে নন্দরাজের নগরের প্রান্ত ভাগে শ্রীকৃষ্ণ চরণের চরণ চিহ্ন সকল ধুলায় অঙ্কিত দেখে প্রেম ভরে গদগদ চিত্তে নিজের দেহকে সেই ধুলায় একবারে লুণ্ঠিত করেছিলেন। যে অক্রুর, সেই অক্রুর ভালো আছেন। এইভাবে সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করবেন। কিন্তু তখন তো ভগবান লীলা সম্বরণ করেছেন, হ্যাঁ তিনি স্বধামে প্রত্যাবর্তন করেছেন। সেই সমস্ত সময় অত্যন্ত মর্মাহত হয়ে সমস্ত যুদ্ধের খবর পেয়ে তখন তিনি সেখান থেকে যুধিষ্ঠির মহারাজের কাছে যাবেন। সেখানে আর কথা। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। মম নিবেদন শুন গোপীনাথ মম নিবেদন
গোপীনাথ মম নিবেদন শুন, গোপীনাথ মম নিবেদন। আমি বিষয়ে দুর্জন সদা কামরত, কিছু নাহি মর গুণ। আমি বিষয়ে দুর্জন সদা কামরত, কিছু নাহি মর গুণ। গোপীনাথ মম নিবেদন শুন, গোপীনাথ মম নিবেদন শুন। গোপীনাথ আমার ভরসা তুমি, গোপীনাথ আমার ভরসা তুমি। আমি তোমার চরণে লইন শরণ, তোমার চরণে লইন শরণ। তোমার কিঙ্কর আমি, আমার ভরসা তুমি। তোমার চরণে লইন শরণ, তোমার কিঙ্কর আমি, আমার ভরসা তুমি। গোপীনাথ
কলিকার তুমি তো কলিকার এ দুর্জনে তারিতে তোমার শকতি দুর্জনে তারিতে তোমার শকতি কে আছে পাপীর আর তুমি তো কলিকার দুর্জনে তারিতে তোমার শকতি কে আছে পাপীর আর তুমি তো কলিকার গোপীনা তুমি কৃপা পারাবার গোপীনা তুমি কৃপা পারাবার এ জীবের কারণে আসিয়া প্রপঞ্চে জীবের কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিচার
महारानी वृंदे महारानी नमो नमो तुलसी महारानी वृंदे महारानी नमो नमो नमरे नमरे मैया नमो नारायणी नमरे नमरे मैया नमो नारायणी नमो नमो तुलसी महारानी वृंदे महारानी
দাদা শিখতে দাও, শিখতে হবে তো। হ্যাঁ বের করে দাও। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায়
गौरांग गंधर्व गंधर्व गोविंद गोविंदास मदन मोहन राधा मदन राधा दामोदर राधा श्याम सुंदर श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन जी की जय श्री गुरु महाराज बाबू की जय जय विष्णु महाराज परित्राण के कृष्ण भक्ति जीवन आचार्य श्री गुरु महाराज की जय जय विष्णु महाराज परित्राण के भक्ति प्रकाश श्री गुरुदेव की जय जय विष्णु महाराज कृष्ण भक्ति परम गुरु महाराज की जय जय विष्णु महाराज कृष्ण भक्ति वेदांत ठाकुर प्रभुपाद की जय जय विष्णु महाराज कृष्ण बहुत सुंदर जय जय आनंद स्वरूप ठाकुर की जय विष्णु साधु जगन्नाथ